হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি তেলের পিঠা ভাজছি। এই পিঠা আপনার এলাকায় কী নামে পরিচিত একটু কমেন্টে বলবেন। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আজ এই পিঠাগুলো আমি করছি কারণ আমার বাসায় কিছু মেহমান আসবে। আসলে তাদেরকে মেহমান বলাটা আমার ঠিক না, তারপরেও মেহমান বলছি যেহেতু একটু দূরে থাকি, এই জন্য আমি দুপুরবেলায় কী কী খাওয়ার আয়োজন করেছি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলেই নয়। তো এখানে আমি 3-4 প্রকারের কালাই বেটে নিয়েছি, এটা একটু আমি বড়া করব। আর আমি কিন্তু সুন্দর করে রোস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রোস্টটা কিন্তু আমার ঝাল এবং মিষ্টি দুটা মিশালাই করেছি, কারণ ঝাল মিষ্টিটা আমার খেতে অনেক ভালো লাগে। আর সঙ্গে কিন্তু আমি করে নিয়েছি ডাল, আর যেহেতু সব কিছু শুকনো শুকনোর জন্য ডাল থাকতেই হবে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে লইটা মাছ আর ছুরি মাছের একটা সুন্দর করে একটা আমি সবজি করে নিয়েছি। তো এটা খেতে কিন্তু অনেক মজা। তো যে ডালটা আমি বেটে রেখেছিলাম এটা আমি পেঁয়াজ মরিচ লবণ একটু বাটা দিয়ে সুন্দর করে মেখে রেখে দিব। দেওয়ার পরে কিন্তু আমি তেল পিঠাটা ভাজার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম, তেল পিঠাটা ভেজে নিচ্ছি। আর এই তেল পিঠাটা ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু বড়াগুলো করব। আর আমার রীতিমধ্যে কিন্তু রান্না মোটামুটি শেষের ভিতরেই, কারণ বেশি কিছু রান্না করব না, কারণ ওরা বেশি কিছু খাবে না। ওরা বলছে যে বাসায় যেটা হয় এটাই খাবে। তো তারপরে একটু ভাবলাম যে ছোট ছোট যেহেতু বাচ্চারা আসবে তারা একটু পিঠা খাবে, এই জন্য পিঠাটা বানিয়ে নিই। এখন দেখতেই পাচ্ছেন তেল পিঠা ভেজে যে তেলটা বেঁচেছে তার ভিতরে কিন্তু আমি নিচ্ছি। তো এই বড়াটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, খালি মুখেও খেতে পারেন, আপনাদের মুখে রুচি হবে। আর অনেকে কিন্তু এটা ভাতের সঙ্গে খেতে অনেক পছন্দ করে, আমারও মানে দুভাবে খেতেই ভালো লাগে। সবাই মিলে আমরা কিন্তু দুপুরের খাবারটা সেরে নিয়েছি, আর কিন্তু আমাদের সবাই মিলে অনেক মজা করছিলাম। আর বিকালে খাওয়ার জন্য কিছু নাস্তা না করলেই না, আর তার জন্য কিন্তু আমি বিভিন্ন প্রকার ফল মূল রেডি করে দিয়েছিলাম। আর আন্টি কিন্তু সবগুলো সুন্দরভাবে কেটে দিয়েছিল, কিশমিশ, তারপরে খেজুর আছে, এখানে বাদাম আছে, বিভিন্ন প্রকার ফল আছে। আর আমি কিন্তু এই ফালুদাটা করে নিয়েছি। সবাই খেয়ে কিন্তু আমাকে অনেক প্রশংসা করেছে যে ফালুদাটা নাকি অনেক সুস্বাদু হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আর আন্টি দেখেন কত সুন্দরভাবে এই ফলগুলো কেটে নিয়েছে, মানে দেখেই যেন মনে হচ্ছে যে অনেক লোভনীয় হয়েছে। আর এই ফালুদাটা যে এত স্বাদ লেগেছে যেটা বলার মতো না। তো আসলে আমরা হোটেলে সব কিছু কিনে না খেয়ে যদি আমরা বাসাতেই তৈরি করে খাই তাহলে কিন্তু অনেক টাকা খাবারও কিন্তু আমরা পাই। আর এই জন্যই কিন্তু বাসাতে তৈরি করে খেলেই সবচাইতে বেশি ভালো হয়। আর সবাই মিলে খাওয়ার জন্য আমরা কিন্তু একসাথে সবগুলো মেখে নিচ্ছিলাম, মেখে নেওয়ার পরে সবাইকে বাটিতে উঠায়ে উঠায়ে দেওয়া হয়েছিল। আর আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই খাবারটা, এখন সবাইও অনেক পছন্দ করেছে। আর সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।